কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। কারণ কোরআন নাযিল করছেন যিনি, এর হেফাজত করবেন তিনি। এই কোরআন কাদের জন্য? হুদান লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্য কোরআন। কথা বলেন ঠিক কিনা? এবার আসুন, কারা মুত্তাকি? মুত্তাকির গুণ কি? মুত্তাকি কারা? কিভাবে তাদেরকে চিনব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুত্তাকি হবে তাদের মধ্যে ভয় থাকবে কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? মুত্তাকি তারা যাদের মধ্যে আল্লাহ তাআলার ভয় আছে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ তাআলার ভয়ে তারা সব গুনাহ থেকে বেঁচে থাকে। কোনো গুনাহ তাদেরকে স্পর্শ করতে পারে না, কারণ তাদের দিলের মধ্যে একমাত্র ভয় আছে আল্লাহ তাআলার। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাযিল করলেন, আর কোরআনের মধ্যে এমন একটা ম্যাগনেট দিয়ে দিলেন, এমন একটা পাওয়ার দিয়ে দিলেন, যেই ব্যক্তি কোরআনের কাছে যাবে, কোরআনের সংস্পর্শে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের সংস্পর্শে তাকেও আল্লাহ দামি বানায় দিবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন কেমন একটা ম্যাগনেট, কেমন একটা পাওয়ার, বুঝার জন্য বলি, দিলের কান দিয়ে, অন্তরের কান দিয়ে শোনো। ও সম্মানিতা মা বোনেরা, যাদের সন্তান এই মাদ্রাসার মধ্যে পড়ে, যারা কোরআন পড়াই না, যারা কোরআন শিখাই না, যারা কোরআনই মাদ্রাসায় ভর্তি করায় দিলা গো মা, তোমরা কোনোদিন ঠকো নাই, তোমরা কোনোদিন ঠকো নাই। নিজেকে নিজে কখনো ছোট মনে করবা না, কারণ আমার আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। এই কোরআন কত দামি, কত দামি রে মা, যে কোরআনের দিকে তাকাইয়া থাকলেও সওয়াব হয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনের মধ্যে তাকাইয়া থাকলেও সওয়াব। এবং কি কোরআনকে যদি কোনো ব্যক্তি মহব্বত করে, ভালোবাসে, কোরআনকে যদি বুকের মধ্যে জড়ায়া নেয়, এই কোরআন তাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। বলুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কষ্টি পাথর, যার মধ্যে আপনার আমার কোন রকম যদি মহব্বত আর ভালোবাসা একবার লাগতে পারে, কোরআনকে যদি ভালোবাসতে পারে, তাহলে কোরআন আপনাকে আমাকে দুনিয়ার সকল বিপদ থেকে হেফাজত করবে, দুনিয়ার সকল বালা মুসিবত থেকে হেফাজত করে আল্লাহ তাআলা কোরআনের উসিলায় আমাকে আখিরাতে নাজাতের ফয়সালা করে দিবে। বলুন সুবহানাল্লাহ। আমার সম্মানিতা যুবক ভাইরা, সম্মানিতা মা বোনেরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমার সামনে বসা যুবক বৃদ্ধ বাবাজিরা, কোরআন কেমন একটা কষ্টি পাথর, বুঝার জন্য আমি আপনাদের সামনে একটি ঘটনা বলতে চাই, যে ঘটনার মাধ্যমে বুঝতে পারবেন কোরআনের সাথে সম্পর্ক রাখলে কি লাভ হবে, কোরআনকে মহব্বত করলে কি লাভ হবে, কোরআনকে ভালোবাসলে কি লাভ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন এমন কষ্টি পাথর, যেই কোরআন আপনাকে আমাকে বড় বড় বিপদ থেকে এবং কি জাহান্নামের আগুন থেকেও বাঁচাইতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমেরিকার একটি ঘটনা রে বাবা। আমেরিকার মধ্যে একটি সিটির মধ্যে, একটি শহরের মধ্যে কিছু মানুষ বাস করে। কিছু মানুষ আমেরিকার মধ্যে এক জায়গায়, বাঙালি কিছু মানুষ, তারা একসাথে চাকরি বাকরি করে। এদের মধ্যে একজন পাকিস্তানি যুবকও আছে, আল্লাহর বান্দা। আমেরিকার মধ্যে তো যেথায় সেথায় মসজিদ পাওয়া যায় না, নামাজের জন্য যেথায় সেথায় মসজিদ পাওয়া যায় না। বাংলাদেশে যেমন যেখানে যান, যেই গ্রামে যান, যে এলাকায় যান, আজান হইলে নামাজের সুযোগ আছে না নাই? মসজিদের অভাব নাই, কারণ এই বাংলার জমিন হলো মসজিদের নগর। এই শহরকে বলা হয় মসজিদের নগর, ঢাকা শহরকে বলা হয় মসজিদের শহর। কারণ বাংলাদেশের মতো এমন মসজিদ পৃথিবীর কোথাও নাই, আর বাংলাদেশের মতো এমন কোরআনের প্রেমিক পৃথিবীর কোথাও নাই। আমেরিকার সিটির মধ্যে আল্লাহ তাআলার কিছু বান্দা প্রবাস জীবন যাপন করে। তাদের মধ্যে একজন পাকিস্তানি যুবক আছে। ওই আল্লাহর বান্দা
ওই এলাকার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ে কাজকর্ম করে, চাকরি বাকরি করে, একই সাথে তাদের ওঠা বসা, একই সাথে তাদের চলাফেরা। একদিন হঠাৎ করে ওই বন্ধু বান্ধবদের মধ্য থেকে যুবকটা উধাও হয়ে গেল। দীর্ঘ কয়েকদিন হয়ে গেল যুবকের কোনো খোঁজ খবর নাই। সবাই টেনশনে পড়ে গেল, ঘটনা কি, যুবক কোথায় গেল? আল্লাহর বান্দা যুবক কই? সবাই চিন্তা করতেছে, একজন আরেকজনকে বলতেছে টেনশন করো না, হয়তোবা কোনো কাজের ব্যস্ততার মধ্যে জড়িয়ে গেছে, যার কারণে সে আসতে পারে না। 1 দিন 2 দিন 3 দিন হওয়ার পর, 4 দিন 5 দিন হওয়ার পর সবাই চিন্তা করতেছে অবশ্যই যুবক কোনো বিপদের মধ্যে পড়ে গেছে। ইন্টারনেট এবং বর্তমান উন্নতি প্রযুক্তির মধ্যে যোগাযোগের মাধ্যম হলো মোবাইল। আল্লাহর বান্দা যুবকের মোবাইলের মধ্যে যখন যোগাযোগ করার জন্য চেষ্টা করলো, দেখে মোবাইলটা বন্ধ হয়ে গেছে। তার ফোনেও তাকে পাওয়া যায় না, ফ্যাক্সের মাধ্যমেও পাওয়া যায় না। দীর্ঘদিন হয়ে যাচ্ছে, যুবকের কোনো খোঁজ খবর নাই। আল্লাহর বান্দা যুবক 3 বছর পরে ফজরের নামাজের সময় ইমাম সাহেব যখন নামাজের মধ্যে দাঁড়াইবে, এমন সময় কাতার সোজা হয়ে গেছে। ইমাম সাহেব পিছনের দিকে তাকায়া দেখে প্রথম কাতারের এক কর্নারের মধ্যে ওই যুবকটা দাঁড়ায় রয়েছে। ইমাম সাহেব হুজুর অবাক হয়ে গেল। নামাজ শেষ করে যুবককে ডাক দিয়ে বলতেছে, ও যুবক, তুমি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমার সাথে আমরা একসাথে গল্প গুজব করি, চা খাই, কফি খাই, কিন্তু আজকে 3 বছর হয়ে গেল যুবক, তোমার কোনো দেখা নাই, তোমার কোনো সাক্ষাৎ নাই, তোমাকে পাইতেছি না, ঘটনা কি? যুবক 2 চোখের পানি টপ টপ করে পড়তেছে। যুবক এবার হুজুরকে ডাক দিয়ে বলতেছে, ইমাম সাহেবকে ডাক দিয়ে বলতেছে, ও ইমাম সাহেব, হুজুর, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আল্লাহ তাআলা আপনাদের কাছে পৌঁছাইয়া দিছি। যুবক এবার বলতেছে, হুজুর, বিস্তারিত ঘটনা আমি বলি, আপনি শুনেন। আমি তো একজন যুবক মানুষ, আমি সরকারি কর্মরত, চাকরি করি, একটা অফিসের মধ্যে জব করি। আমি একটা অফিসের মধ্যে জব করি, দীর্ঘদিন পর্যন্ত আমি ওই অফিসের মধ্যে চাকরি করি। আমার পাশে একটা খ্রিস্টান মেয়েও চাকরি করে। একই সাথে আমাদের আসা যাওয়া, একই সাথে আমাদের কর্মজীবন হচ্ছে দীর্ঘদিন আমরা একই সাথে চলাফেরা, ওঠা বসা, একসাথে ওঠা বসার কারণে আমার সাথে তার সাথে একটা দেখা সাক্ষাৎ, কথাবার্তা, এক পর্যায়ে তার সাথে আমার একটা সম্পর্ক হয়ে গেল। এই সম্পর্কের এক পর্যায়ে আমি তাকে বিবাহ করার প্রস্তাব দিয়ে দিলাম। যুবক বলতেছে, আমি যখন বিবাহ করার প্রস্তাব দিলাম, সে আমাকে বলল, ও মুসলমান যুবক ভাই, আমাকে বিবাহ করতে হইলে আমার মা বাবার কাছে তোমাকে যেতে হবে, তাদের কাছে গিয়া প্রস্তাব দিতে হবে, তাহলেই তুমি আমাকে বিবাহ করতে পারবা। আল্লাহর বান্দা যুবক মা বাবার কাছে যখন প্রস্তাব নিয়ে যায়, খ্রিস্টান যুবক খ্রিস্টানের বাড়িতে যখন মুসলমান যুবক রওনা দেয়, বাড়ির মধ্যে যাওয়ার পরে দেখে সমস্ত মানুষগুলো বাসায় উপস্থিত হয়ে গেছে। কেমন যেন তারা মনে হয় আগের থেকে প্রস্তুতি নিয়ে নিছে। আল্লাহর বান্দা যুবককে যাওয়ার পর ওই সুন্দরী রূপসী নারীর মা বাবা ডাক দিয়ে বলতেছে, যুবক, তুমি হইলা মুসলমান ধর্মের একজন যুবক, আর আমাদের মেয়ে হলো খ্রিস্টান ধর্মের একজন যুবক। তোমার সাথে আমার মেয়ের সাথে বিবাহ তো কোনোদিন সম্ভব না। যদি আমার মেয়েকে বিবাহ করতে হয়, তাহলে তোমাকে মুসলমানিত্ব ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা যুবক ওই নারীর জন্য এমন পাগল, নারীর প্রেমে এমন পাগল হয়ে গেছে, কারণ পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধোঁকার জাল হলো নারীদের জাল। কথা বলেন ঠিক কিনা?